আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কেস ক্রেস। তো রিবন এমব্রয়ডারি করার জন্য যে স্টিচগুলো কমনলি ইউজ হয় সেগুলো আমি এখানে দিয়েছি। তো এখানে টেবিল অফ কন্টেন্টে দেখতে পাচ্ছেন টাইম অনুযায়ী কোনটা কখন দেখানো হয়েছে সেটা এখানে দেওয়া আছে। তো আমি এখন স্টার্ট করব। তো এখানে আমি যে দেখতে পাচ্ছেন নিডলটা নিয়েছি, বড়, যে একদম বিগ সাইজ নিডল যেটা সেটা। তো এটা রিবন স্টিচ করার জন্যই বেসিক্যালি ইউজ করা হয়। আর এখানে আমি রিবনের এই সাইজটা নিয়েছি। রিবন বিভিন্ন সাইজ এবং শেপের হয়, তো আপনারা বিভিন্ন স্টাইলের রিবন ইউজ করতে পারেন। তো আমি এখন দেখিয়ে দিচ্ছি। তো ফার্স্ট আমি ফ্রেঞ্চ নটটা দেখিয়ে দিচ্ছি। এটা রিবন এমব্রয়ডারি করার সময় অনেক ইউজ হয়। তো এটা আমি এই কারণে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছেন 3টা প্যাচ দিয়েছি, আপনারা চাইলে 2টা একটা, যেটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করতে পারেন। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে রিবন স্টিচ, বা এটাকে লিফ স্টিচও বলা হয়। রিবন এমব্রয়ডারির বিভিন্ন ক্ষেত্রে এই যে রিবন স্টিচটা আছে সেটা ইউজ করা হয়। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে লেজি ডেইজি। এটা চেন স্টিচের একটা ভেরিয়েশন, সিঙ্গেল চেইনও ইউজ করা হয়। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্ট্রেইট স্টিচ। দেখতে পাচ্ছেন আমি রিবনের সাইজটা চেঞ্জ করেছি, একটু চিকন সাইজের নিয়েছি। এখন যে স্টিচটা দেখাবো সেটা হচ্ছে স্প্লিট স্টিচ।
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্টিম স্টিচ, এটাকে ডালফোরও বলা হয়। ব্যাক স্টিচ। ক্রস স্টিচ দেখিয়ে দিচ্ছি। ফ্লাই স্টিচটাও অনেক ক্ষেত্রে ইউজ হয়। ফেদার স্টিচটা দেখিয়ে দিচ্ছি। এখন যে সেলাইটা দেখাবো সেটা হচ্ছে রিবন স্টিচের লুপ স্টিচ, যেটা সেটা লুপ স্টিচ দিয়ে অনেক ধরনের ফ্লাওয়ার তৈরি করা হয় রিবন এমব্রয়ডারিতে। তো আমি লুপ স্টিচটা দেখিয়ে দিচ্ছি। এখানে আমি একটা পেন্সিল ইউজ করব। আপনারা চাইলে কোনো সুচ, যে কোনো ধরনের এরকম যে লুপটার আপনার সাইজটা যতটুকু দিবেন সেই অনুযায়ী আপনারা ম্যাটেরিয়ালস ইউজ করবেন। লুপ স্টিচের একটা ফ্লাওয়ার টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, ওটার লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে ওটা দেখতে পারেন। অনেক ইজি লুপ স্টিচ দিয়ে ফ্লাওয়ার তৈরি করা। এখন যেটা দেখাবো সেটা হচ্ছে বাটন হোল স্টিচ।
এখন যেটা দেখাবো সেটা হচ্ছে হেরিংবোন স্টিচটা। আমি আগেও আমার যে বেসিক 16 হ্যান্ড স্টিচের যে টিউটোরিয়াল আছে সেখানে বেসিক এর মধ্যে অনেকগুলো এই বেসিক সেলাই আমি সেখানে দেখিয়েছিলাম। আপনারা চাইলে ওই টিউটোরিয়ালটাও দেখতে পারেন। হ্যান্ড এমব্রয়ডারির জন্য ওই টিউটোরিয়ালটাও ইম্পর্ট্যান্ট, কারণ ওখানে বেসিক যে সেলাইগুলো আছে সেগুলো আমি দেখিয়েছি। এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে স্পাইডার উইভ যে স্টিচটা সেটা। তো উইভিংয়েরই একটা পার্ট। তো স্পাইডার উইভটা বিভিন্ন স্টাইলেই করা যায়। তো আমি এটা দেখিয়ে দিচ্ছি। এই উইভ দিয়ে উইভিং যে রোজ আছে স্পাইডার উইভের সেটা করে। তো স্পাইডার উইভের রোজও আমার চ্যানেলে আছে, তো আপনারা চাইলে ওটাও দেখতে পারেন। আমি টিউটোরিয়ালের লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। এখন যে স্টিচটা দেখাবো সেটা হচ্ছে ফোল্ডিং স্টিচ। তো ফোল্ডিং স্টিচ দিয়েও আমি একটা রোজ করেছিলাম। তো সেটা টিউটোরিয়াল আমার চ্যানেলে আছে, আমি সেটার লিঙ্কও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। ফোল্ডিং স্টিচটা অনেক ইজি এবং খুব সহজেই আপনারা খুব সুন্দরভাবে এটা দিয়ে বিভিন্ন ধরনের ফ্লাওয়ার এবং বিভিন্ন ডিজাইনের ক্ষেত্রে এটি ইউজ করতে পারেন। তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন। তো এখানে বেসিক রিবনের 15 স্টিচ আমি দেখিয়ে দিলাম। আরও অনেক ধরনের ভেরিয়েশন ইউজ করা হয়, তো বেসিক যেগুলো আছে সেগুলো দেখিয়ে দিলাম। এগুলো জানা থাকলে মোটামুটি যে রিবনের এম্ব্রয়ডারির ক্ষেত্রে আপনাদের অনেক সুবিধা হবে। তো যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা, অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং প্লিজ শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সবার জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।